So, hey, my Siddhipendu Moni and you are watching Ithobation YouTube channel এবং জেক্সপো বা ভোকলেট 2024 ক্যান্ডিডেট যারা তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুব বেশি ইম্পর্টেন্ট। আজকের এই ভিডিওতে আমরা কিন্তু কোন ট্রেড বা ব্রাঞ্চ নিয়ে পড়াশোনা করলে চাকরি তোমরা পাবেই সেই নিয়ে ডিসকাস করতে চলেছি। এবং প্রথমেই আমি একটা কথা বলে দিই যে 2024 সালে দাঁড়িয়ে যদি আমি কথা বলি তাহলে সেক্ষেত্রে চাকরির গ্যারেন্টি কোনো ব্রাঞ্চে কোথাও নেই। ইঞ্জিনিয়ারিংয়ে বলো বা অন্য কোনো জায়গায় বলো, যে কোনো জায়গায় তুমি যাও, কোনো জায়গায় কিন্তু চাকরির গ্যারেন্টি নেই। সেখানে আমি ইঞ্জিনিয়ারিংয়ের কয়েকটা ব্রাঞ্চ নিয়ে যখন কথা বলবো তখন কিন্তু চাকরির গ্যারেন্টিটা দেওয়া যায় না। তবে চাকরি পাওয়ার চান্সেস হাই যেসব ব্রাঞ্চে পড়লে পর চাকরি পাওয়ার চান্সেস খুব বেশি, এবং ধরা হয় যে যদি তুমি ঠিকঠাক করে পড়াশোনা করো তাহলে সেক্ষেত্রে চাকরি পেয়ে যাবে। সেই সব ব্রাঞ্চ নিয়ে কিন্তু কথা বলবো। দেখো, প্রথম কথা, চাকরি কোন কোন ব্রাঞ্চে বেশি যখন আমি বলছি তখন কিন্তু আমি প্রেজেন্ট সিচুয়েশন এবং ইন ফিউচার কি হতে চলেছে, ইন ফিউচার আমাদের মার্কেট কোন দিকে যাবে, আমাদের প্রোডাকশন কোন দিকে যাবে, সেই সব কিছু একটু কনসিডার করতেই হয়। এবং সেই সব কিছু যদি আমাকে কনসিডার করতে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যাট প্রেজেন্ট এবং অ্যাট প্রেজেন্টের সাথে সাথে ফিউচার স্কোপস যেগুলো আছে সেগুলোকে কনসিডার করতে হচ্ছে। এবং সেই হিসেবেই কিন্তু আমি তোমাদের সাথে 4টে ব্রাঞ্চের নিয়ে ডিসকাস করবো একটু মতো। এবং সেই যে 4টে ব্রাঞ্চ, সেই 4টে ব্রাঞ্চের মধ্যে থেকে তোমরা কিন্তু চুজ করতে পারো। এবং অন্যান্য যে ব্রাঞ্চ আছে অবভিয়াসলি তোমাদের যদি কারোর পছন্দের হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু চুজ করতে পারো। আমি ইন জেনারেল ডিসকাশন করছি। এবং তার আগে আরও একটা কথা, চ্যানেলটাকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নেবে, কারণ চ্যানেলটা তোমরা যে সাবস্ক্রাইব করবে সেটা তোমাদের জন্য ফ্রি হতে পারে কিন্তু আমার জন্য কিন্তু অনেক বড় মোটিভেটিং ফ্যাক্টর। তো অবশ্যই যদি কেউ চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখন অবধি না করে থাকো, করে কিন্তু নেবে। এবারে ব্রাঞ্চগুলোতে আসা যাক। প্রথম যেটা ব্রাঞ্চ যেটাতে চাকরি সব থেকে বেশি পাওয়ার চান্স থাকে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল। দেখো, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার সিচুয়েশন তোমরা যাই দেখো, ইলেকট্রিক্যাল কিন্তু অ্যাট প্রেজেন্টও টপে আছে ডিপ্লোমার ক্ষেত্রে, এবং পরবর্তী সময়েও যেপর কিন্তু ডিপ্লোমার ক্ষেত্রে টপেই থাকবে। এবার ডিপ্লোমার ক্ষেত্রে যেহেতু বলছি তার জন্য আমি তোমাদের আর একটা কথা বলে দিই, এই যে লিস্টটা শেষ হবে তারপর হায়ার স্টাডিজের ক্ষেত্রে গেলে পরে কোন ব্রাঞ্চ সব থেকে ভালো হয় সেটাও কিন্তু আমি ডিসকাস করব। তো সেই পার্টটাও কিন্তু তোমরা মিস করবে না। এবং যদি তোমাদের কারোর ইলেকট্রিক্যাল নিয়ে ডিটেলসে জানার থাকে তাহলে সেক্ষেত্রে ইলেকট্রিক্যাল ইউথ হাব এডুকেশন তোমরা সার্চ করবে। ইউথ হাব এডুকেশন যেটা তোমরা চ্যানেলের নাম দেখছো, তার আগে ইলেকট্রিক্যাল ইউথ হাব এডুকেশন যদি তোমরা সার্চ করো, ইলেকট্রিক্যাল সংক্রান্ত কিন্তু ভিডিওস চলে আসবে এবং ইন ডিটেলস কিন্তু তোমরা সেখানে ইলেকট্রিক্যাল সম্পর্কে জানতে পারবে। এবার আরো একটা কথায় আসি আমি, সেটা হচ্ছে আমার চ্যানেলের তরফ থেকে, অর্থাৎ আমার তরফ থেকে কিন্তু তোমাদের জন্য একটা পেড সার্ভিস আনা হয়েছে জেক্সপো ভোকলেটের যারা ক্যান্ডিডেট আছো তাদের জন্য, স্পেশালি যারা জেক্সপোর ক্যান্ডিডেট আছো তাদের জন্য। কারণ সেখানে আমি তোমাদের কাট অফ থেকে শুরু করে ব্রাঞ্চ থেকে শুরু করে তোমাদের কাউন্সেলিং এর স্পেশাল কিছু ভিডিওস আনছি, যেগুলো দেখলে পর তোমরা কিন্তু ইজিলি গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। এবং গভর্নমেন্ট কলেজ যাতে তোমরা পাও তার জন্য কিন্তু সেগুলো আনা। আর তার সাথে সাথে লো কাট অফ কলেজেস বা ইউথ হাব এডুকেশনও থাকছে সেখানে। আমার নিজের তৈরি করা স্পেশাল কিছু লিস্ট, স্পেশাল কিছু পিডিএফ সবকিছু থাকবে। কিভাবে তোমরা সেটা নিতে পারবে সেটা আমি তোমাদের একটু স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তারপর অন্যান্য যে ব্রাঞ্চ আছে, অন্যান্য যে ট্রেড আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। এবং তারপর হায়ার এডুকেশনের ক্ষেত্রে গেলে পর কোন ব্রাঞ্চ নিয়ে পড়াটা সব থেকে ভালো হবে সেগুলো নিয়েও কিন্তু ডিসকাস করব। একটু স্ক্রিন থেকে জাস্ট ঘুরে আসা। আমার পেড সার্ভিসটা যদি কাউকে নিতে হয় তাহলে সেক্ষেত্রে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে আমার যে অ্যাপটা আছে সেটা কিন্তু ডাউনলোড করতে হবে। এবং আমার অ্যাপটা ডাউনলোড করতে হলে প্রথমেই ইউথ হাব এডুকেশন যেটা সেটা কিন্তু তোমাদের সার্চ করতে হবে প্লে স্টোরে যেয়ে। এবং এখানে যে পরে এই যে অ্যাপটা তোমরা দেখতে পাচ্ছ এটাকে কিন্তু তোমাদেরকে ডাউনলোড করে ওপেন করে নিতে হবে। এবং ওপেন যখন তোমরা করবে, ওপেন করার পর তোমরা কিন্তু এরকমের একটা ইন্টারফেস পাবে। এই যে ইন্টারফেস, সেখানে নিউলি অ্যাডেডের সেকশনে তোমরা যদি যাও তাহলে সেক্ষেত্রে দেখতে পাবে জেক্সপো প্রিভিয়াস ইয়ার্স কাট অফ অ্যান্ড কাউন্সেলিং হেল্প। এবং এটাই হচ্ছে আমার সার্ভিস। অলরেডি 118 জন কিন্তু এখানে জয়েন করে গেছে। এখানে 99 রুপিস দেখে পর তোমরা ভেবো না যে 99 রুপিস এটার এখন বর্তমানে দাম আছে, কারণ আমি তোমাদের কিন্তু ছাড়ও দিচ্ছি। তো কত টাকা ছাড় পাচ্ছ সেটা আমি তাড়াতাড়ির মধ্যে তোমাদের দেখিয়ে দিই। এখানে 4.7 স্টার রেটিং আছে, তোমরা কিন্তু এখানে যে রেটিং করতে পারো। এবার আমরা ভেতরে যখন আসবো তখন কিন্তু আমরা দেখতে পাবো যেখানে আরও 37% কিন্তু ছাড় থাকছে,
যেটার পর কিন্তু তোমাদের 62 টাকা 62 রুপিস কিন্তু তোমাদের এটার প্রাইস হয়ে দাঁড়াচ্ছে। এবং এখানে তোমরা কী কী পাচ্ছ সেটা আমি তোমাদের একটু তাড়াতাড়ির মধ্যে দেখিয়ে দিই, বেশি সময় না নিয়ে। এখানে তোমরা কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে অন্যান্য যে ব্রাঞ্চ আছে সেগুলো তোমরা নিচে দেখতে পাচ্ছ যে কাট অফ সব আমি প্রোভাইড করে দিয়েছি। এবং তার সাথে সাথে কলেজেস উইথ হোস্টেলস এবং কলেজেস এর অ্যাড্রেসেস যাতে তোমরা ডিস্ট্রিক্ট কোটার জন্য সেগুলোকে ইউজ করতে পারো, তোমার জেলাতে কোন কোন কলেজ আছে যাতে তুমি ক্লিয়ারলি জানতে পারো এবং যাতে তুমি সেগুলোর লাভ ওঠাতে পারো, সেগুলো দিয়েছি। লো কাট অফ কলেজেস বাই ইউথ অফ এডুকেশন, এটা কিন্তু আমার এক্সক্লুসিভ একটা লিস্ট যেটা আমি প্রোভাইড করে থাকি ছাত্রছাত্রীদের জন্য যাতে তারা গভর্নমেন্ট কলেজ পায়। এবং তার সাথে সাথে 2017-18 কাট অফ, জেক্সপো 2019-এর যে কাট অফ সেটাও কিন্তু আমি প্রোভাইড করেছি যাতে প্রত্যেকটা স্টুডেন্ট ভালো করে কাট অফ অ্যানালিসিস করতে পারে। কাট অফ অ্যানালিসিসের ভিডিও এখানে আসবে, তার সাথে গভর্নমেন্ট কলেজ পাওয়ার কিছু ট্রিক্স আসবে, এখানে কাউন্সেলিংয়ের A to Z সব কিছু কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে যাতে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরকে এই যে কোর্সটা আছে, এই যে সার্ভিসটা আছে সেটা কিন্তু তোমাদেরকে নিতে হবে। যদি তোমরা এগুলো চাও তবে অবশ্যই তোমরা কিন্তু এগুলো নিতে পারো। এবং অলরেডি তোমরা রেটিং দেখতেই পাচ্ছ, 4.7 রেটিং আছে এখানে। এবং এই যে রেটিংগুলো সেগুলো কিন্তু তোমাদেরই মধ্যে থেকে কেউ না কেউ করেছে রেটিংগুলো। এবং এখানে বাই নাও যদি তোমরা প্রেস করো তাহলে সেক্ষেত্রে 37% কিন্তু আরও ডিসকাউন্ট হবে এবং এটা কিন্তু 62 রুপিস হবে। এবার চলো নেক্সট যে ডিসকাশন সেটা আমরা স্ক্রিনে থেকে বেরিয়ে আবার কিন্তু ক্যামেরায় যাই। এবার আমাদের ডিসকাশনের যে নেক্সট ব্রাঞ্চ বা নেক্সট ট্রেড সেটা হচ্ছে মেকানিক্যাল। দেখো, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে চাকরি অবশ্যই আছে এবং মেকানিক্যালের ক্ষেত্রে ডিমান্ড কিন্তু কম হবে বলে মনে হয় না। কারেন্ট এবং ফিউচার সিচুয়েশান যদি তোমরা দেখো তাহলে সেক্ষেত্রে তোমরা বুঝতে পারবে যে মেকানিক্যাল নিয়ে পড়াটা কিন্তু সেফ অনেকটাই। এবার মেকানিক্যাল ইউথ অফ এডুকেশন তোমরা সার্চ করে নিতে পারো যদি তোমাদের ডিটেলস আইডিয়া দরকার হয় মেকানিক্যাল নিয়ে। আমরা কিন্তু এবার আমাদের যে নেক্সট ট্রেড বা ব্রাঞ্চ সেটাতে যাচ্ছি এবং সেটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং। দেখো, সিভিল ইঞ্জিনিয়ারিং আগের তুলনায় যদি চাকরির ক্ষেত্রে বলি তাহলে অবশ্যই কিন্তু কমে গেছে। বাট ইন্ডিয়া হচ্ছে একটা ডেভেলপিং নেশন এবং ডেভেলপিং নেশন যে যতগুলোই আছে প্রত্যেকটাতে কিন্তু কনস্ট্রাকশন চলবে এবং কনস্ট্রাকশন চললেই কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারদের ডাক পড়বে। তো এবার ব্যাপার হচ্ছে সিভিলের কিন্তু মার্কেট আগের মতো নেই, এটা কিন্তু সত্যি কথা। এটা কিন্তু মেনে নিয়ে আমাদেরকে আগে যেতে হবে এবং সিভিলের ক্ষেত্রে আমি তোমাদের বলবো যারা সিভিল নিতে চাইছো তারা প্রত্যেকেই কিন্তু এই এভারগ্রিন ব্রাঞ্চটাকে একটু ভালো করে জেনে নেবে। এবং যদি তোমরা জানতে চাও তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু সিভিল ইউথ হাব এডুকেশন সার্চ করে নিতে পারো, সিভিল ইঞ্জিনিয়ারিং এর সিভিল। আর আমার যে চ্যানেলের নাম ইউথ হাব এডুকেশন সার্চ করতে পারো। যে কোনো ব্রাঞ্চ নিয়ে তোমাদের জানার থাকলে তোমরা কিন্তু সেই ব্রাঞ্চটা এবং তারপর ইউথ হাব এডুকেশন সার্চ করে পর সেই সম্পর্কে তোমরা কিন্তু জেনে নিতে পারো। নেক্সট যেটা সেটা আমি অ্যাকচুয়ালি ফিউচার স্কোপ দেখেই কিন্তু লিস্টে এনেছি এবং ফিউচার স্কোপ কিন্তু এই যে ব্রাঞ্চটা সেটা কিন্তু খুবই ভালো এবং সেটা হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। ইলেকট্রনিক্সের ক্ষেত্রে মেনলি ইলেকট্রনিক্সের ক্ষেত্রে আপকামিং টাইমে ইন্ডিয়াতে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি আসতে চলেছে। কেন ভ্যাকেন্সি আসতে চলেছে? ইন্ডিয়াতে যখন ফ্যাব্রিকেশন ফুল ফেজে শুরু হবে এবং সিলিকন ইন্ডাস্ট্রি জায়ান্টস যারা আছে তারা যখন ইন্ডিয়াতে আসবে অ্যাকচুয়ালি, যেটা আমরা দেখতে পাচ্ছি যে খুব তাড়াতাড়ির মধ্যে আসতে চলেছে, সেটা যখন অ্যাকচুয়ালি হবে তখন কিন্তু ইন্ডিয়াতে ভ্যাকেন্সিজ অনেক বেশি বাড়বে এবং সেই সময় কিন্তু ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়বে, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনই হোক আর ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনই হোক, তাদের জন্য কিন্তু সেই সময় একটা সুবর্ণ সুযোগ আসতে চলেছে। এবং তার জন্যই বলবো যারা ফিউচার স্কোপস নিয়ে বেশি ভাবছো তারা কিন্তু একবার এই ব্রাঞ্চটা নিয়ে জেনে নিতে পারো, এই ব্রাঞ্চটাকে কিন্তু একবার নিয়ে ভাবতে পারো। এবং যদি তোমাদের ডিটেলস জানা থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই ইলেকট্রনিক্স ইউথ হাব এডুকেশন তোমরা কিন্তু সার্চ করতে পারো এই ব্রাঞ্চটা নিয়ে জানতে হলে। নেক্সট এবার আমরা কিন্তু হায়ার স্টাডিজের ক্ষেত্রে আসবো। হায়ার স্টাডিজ করলে পর কোন ব্রাঞ্চটা নেওয়া ভালো? হায়ার স্টাডিজে যদি কেউ যাও অর্থাৎ ডিপ্লোমার পর কেউ যদি বিটেকের ক্ষেত্রে যাও তাহলে সেক্ষেত্রে কি সিনারিও? সেই ক্ষেত্রে যদি আমি তোমাদের সিনারিও বলতে যাই তাহলে সেক্ষেত্রে সিনারিওটা কিন্তু একটু উল্টো। ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল এগুলো যেগুলো তোমরা দেখলে সেগুলো হচ্ছে কিন্তু কোর ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চেস। এবং যখন তোমরা বিটেকের ক্ষেত্রে যাবে তখন কিন্তু কোর ব্রাঞ্চেসের চাকরির সংখ্যা কম এবং সেই ক্ষেত্রে কিন্তু যেমন কম্পিউটার সায়েন্স, আইটি, ইসি এগুলো হচ্ছে আইটি ব্রাঞ্চেস। আইটি ব্রাঞ্চেসে কিন্তু চাকরির সংখ্যা কোরের তুলনায় বেশি। তাহলে কি ব্যাপারটা কি হচ্ছে? ব্যাপারটা কিন্তু ঠিক উল্টো হয়ে যাচ্ছে। যখন তোমরা ডিপ্লোমা থেকে বিটেকের ক্ষেত্রে যাবে তখন কিন্তু ব্যাপারটা উল্টো হয়ে যায়। সেক্ষেত্রে আমি যদি তোমাদের বলি তাহলে সেক্ষেত্রে প্রথম যে ব্রাঞ্চটা আসবে সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। ফার্স্ট যেটা প্রিফারেন্স পাবে চাকরির দিক দিয়ে
সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। সেকেন্ড হচ্ছে আইটি, ইনফরমেশন টেকনোলজি। থার্ড হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। এবার কোর নিয়ে যারা পড়াশোনা করে বিটেকের ক্ষেত্রে, তাদের কিন্তু ম্যাক্সিমামের প্লেসমেন্ট করে হয় না। তাদের ম্যাক্সিমামের প্লেসমেন্ট কিন্তু করে হচ্ছে না। যে সাবজেক্টটা নিয়ে তোমরা পড়াশোনা করছো সেই সাবজেক্টটাতেই তোমাদের কিন্তু প্লেসমেন্ট হচ্ছে না, সেটা কিন্তু পরবর্তী সময় তোমাদের কাজে লাগবে না। কোরের চাকরি কোথায় হয় তাহলে বিটেকের পর? ম্যাক্সিমাম কেসেসে কোরের চাকরি কিন্তু আইটিতে হয়। যেটা তুমি কখনো পড়লেই না, যেটা তোমার সিলেবাসে নেই, সেটা নিয়ে কিন্তু তোমাকে চাকরি করতে হবে। তাহলে সেক্ষেত্রে অবভিয়াসলি স্টুডেন্টরা কি প্রিফার করে, যে আমি যে সাবজেক্টটা নিয়ে পড়বো সেটাতেই আমি চাকরিতে যাব, যাতে আমার প্যাকেজটা হাই হয়। এবং তার জন্যই কিন্তু বিটেকের সময় ছাত্রছাত্রীদের কোরের প্রতি অনীহা জন্মেছে। এই ব্যাপারটা কিন্তু একটু মাথায় রাখবে। যাদের ডিপ্লোমার পর বিটেক করার আছে তারা কিন্তু চেষ্টা করবে কম্পিউটার সায়েন্স বা আইটি বা ইসি নেওয়ার, কেননা কোর সাবজেক্ট যেগুলো সেগুলোর কিন্তু প্লেসমেন্ট অতটা ঠিক নেই। এবং যারা অবভিয়াসলি হায়ার স্টাডিজের ক্ষেত্রে আবার যেতে চাইছো এমটেক বা এমএস এর জন্য, তাদের আমি বলবো যে দেখো, তোমাদের যেটা নিজের পছন্দের সাবজেক্ট সেইটা নিয়েই কিন্তু পড়বে। নিজেদের যেটা পছন্দের ব্রাঞ্চ সেটা নিয়ে যদি তুমি পড়ো তবেই কিন্তু তুমি ততটা অবধি এগোতে পারবে। আদারওয়াইজ কিন্তু তোমাকে চাকরির লুপে ফেসে যেতে হবে, আর কিচ্ছু করার নেই। যদি তোমার ইন্টারেস্ট থাকে তবে কিন্তু তুমি এমটেকের জন্য যেতে পারবে, মাস্টার্সের জন্য যেতে পারবে, আদারওয়াইজ কিন্তু তুমি যেতে পারবে না। সেক্ষেত্রে তোমার যদি পছন্দ হয় প্রোডাকশন, তাহলে সেক্ষেত্রে তুমি অবশ্যই প্রোডাকশন নিয়ে যাবে। তোমার যদি পছন্দ হয় ইলেকট্রনিক্স, তাহলে অবশ্যই কিন্তু তুমি ইলেকট্রনিক্স নিয়ে যাবে। তখন কিন্তু তুমি আর হাজারটা স্কোপের কথা কিন্তু তখন ভাববে না, যেটা তোমার পছন্দের তখন কিন্তু তুমি সেটাই নেবে। এবার লাস্টে আমি আর একটা তোমাদের কথা বলি, সেটা হচ্ছে ভিডিওটা যদি তোমরা লাস্ট অবধি কেউ দেখছো এখনো অবধি, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে যেয়ে জানাবে দাদা শেষ অবধি দেখেছি। আমিও দেখতে চাই যে শেষ অবধি কতজন ভিডিওটা দেখছে। যদি তোমরা শেষ অবধি কেউ দেখছো এখন অবধি, যদি কেউ আছে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে যাও এবং একটু আমাকে জানিয়ে দাও যে দাদা আমি শেষ অবধি দেখেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।